ইসরায়েল সবসময় ক্ষয়ক্ষতির বিষয় গোপন রাখার চেষ্টা করে। দেশটির জনগণকে সঠিক তথ্য থেকে বঞ্চিত করা হয় এবং গণমাধ্যমগুলোও চাপে থাকে। কোনো লাইভ সম্প্রচার তো দূরের কথা, এমনকি সংবেদনশীল ছবি প্রকাশও নিষিদ্ধ। তবে এসব চাপা দেওয়ার চেষ্টা সত্ত্বেও বাস্তবতা লুকানো যাচ্ছে না। যেসব ছবি ও ভিডিও বাইরে এসেছে তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে ইসরায়েল চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। একের পর এক ভবন ধসে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। রাস্তাঘাটে বড় গর্ত, সামরিক গোয়েন্দা ভবন, স্টক এক্সচেঞ্জ, এমনকি হাসপাতাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক কমান্ড সেন্টারের উপর। এর পরপরই তেল আবিব, হাইফা, রামাত-গান, গোলান ও সরকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসে। ইরানের আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ডস কোর জানায় অন্তত ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মূল লক্ষ্য ছিল সামরিক স্থাপনা, তবে পাশের হাসপাতালগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে হামলায় এখন পর্যন্ত অন্তত ২৩০০ জন আহত হয়েছেন। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে তেল আবিবের স্টক এক্সচেঞ্জ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, রামাত-গানের ডায়মন্ড এক্সচেঞ্জ চত্বর মাটিতে মিশে গেছে এবং হোল শহরে ব্যাপক অগ্নিকাণ্ড ধ্বংস নেমে এসেছে। বিশ্লেষকদের মতে অতীতে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে পারলেও এবার পরিস্থিতি ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ও স্যাটেলাইট চিত্রের মাধ্যমে স্পষ্ট প্রমাণ মিলেছে ইসরায়েল এবার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে এটি ছিল প্রতিশোধের শুরু এবং আক্রমণ চলবে যতক্ষণ না শত্রু থামে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল তেহরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে। তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের পাল্টা আঘাত তুলনামূলকভাবে দুর্বল এবং তা উল্লেখযোগ্য সাফল্য আনতে পারেনি। এদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউস জানায় ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। এর জবাবে খামেনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র আজ বিশ্বজুড়ে সম্মানিত মানুষের গর্বের প্রতীক। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম জানিয়ে দিয়েছেন, ইরান একা নয়, হিজবুল্লাহ তার পাশে আছে এবং প্রয়োজনে যুদ্ধেও অংশ নেবে। ইতিমধ্যেই তুরস্ক সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব চোখ ইসরায়েলের দিকে, আর আগের মতো সবকিছু গোপন রাখা সম্ভব হচ্ছে না। বাস্তবতা আজ স্পষ্ট, ইসরায়েল এখন যুদ্ধের প্রকৃত মূল্য দিচ্ছে। এই ধরনের আরও আপডেট পেতে এখনই বগুড়া ডিজিটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সচেতনতা আমাদের অঙ্গীকার।